আমি যে জন্য আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, যেহেতু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বনাম বিপক্ষের শক্তি দেশ আজ দুই ভাগে বিভক্ত, আমি মনে করি যে আমারও একটি দায়িত্ব আছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির পক্ষে আরো জোরালো অবস্থান নেওয়া। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের যে অবস্থান, সেই অবস্থান যাতে আরো শক্তিশালী হয়, সুসংহত হয়, সেই জন্য ফরিদপুর 1 আসনে বিএনপি প্রার্থী, ধানের শীষের প্রার্থী, তার পক্ষে আমার এবং আমাদের জোরালো অবস্থান এবং সমর্থন থাকবে। আমার পাশে ফরিদপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম উনি আছেন। আমরা একসাথে একযোগে কাজ করে ফরিদপুর 1 আসন ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে আগামীতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আরো ভালোভাবে কাজ করতে দেওয়ার সুযোগ আমাদের ওই আসনের সাধারণ মানুষ করে দেবেন, এটি আশা করছি। স্বাধীনতার সপক্ষের শক্তি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের হাতে তৈরি করা এই দল, সেই দল আজকে মোকাবেলা করতে হচ্ছে স্বাধীনতা বিরোধী চক্রকে। অন্যদের সঙ্গে আমাদের দলের একটি মিল আছে, আদর্শগত যত বিরোধী থাক না কেন, ওই স্বাধীনতা বিরোধী চক্রের বাইরে সকলেই কিন্তু স্বাধীনতার পক্ষের মানুষ। আমি আরিফুর রহমান দলনের আজকে যে সিদ্ধান্ত উনি ঘোষণা করলেন, এই সিদ্ধান্তকে আমি আমার পক্ষে আসবে ইনশাল্লাহ, এবং এটার জন্য ওনাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। ওনার এই সমর্থনের জন্য আশা করি ইনশাল্লাহ আমাদের এলাকাতে আমাদের সমর্থকরা উজ্জীবিত হবেন। সকলে মিলে একসঙ্গে আমরা ভোট করব এবং সেই ভোটে স্বাধীনতা বিরোধী চক্রকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। নিশ্চয়ই এই ঐক্য আমাদের বিজয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি ধন্যবাদ জানাই আরিফুল ইসলাম দোলন, যে আমাদের আসলে রাজনৈতিক কর্মী হিসাবে না, সাংবাদিক হিসাবে বহুদিন ধরে আমাদের যোগাযোগ আছে, আমরা পরিচিত। আর আমাদের যে প্রার্থী তারা তো অত্যন্ত ঘনিষ্ঠ আর কি এলাকার মানুষ। তো আমি আশা করব যে তারা এই মুহূর্ত থেকে একযোগে এবং অত্যন্ত দ্রুততার সাথে সবগুলি কাজ তারা করতে পারবে, এবং ইনশাআল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনে এই সিদ্ধান্তের সুফল আমরা আশা করছি।